হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। তো কিছুদিন আগেই ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় আমি এসেছিলাম আমার বাপের বাড়ি। এটা হলো আমাদের ঠাকুর ঘর, আর এখানে আমাদের ছোট্ট সরস্বতী প্রতিমা, যেটাকে আমি আর বাবা মিলে সুন্দর করে সাজিয়েছিলাম। আর তারপর বাবা পুজো করেছিল আমাদের সরস্বতী ঠাকুরের, আর আমরা সবাই এখানেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। সকালবেলায় পুষ্পাঞ্জলি দিলাম। আর এই যে দেখো, এত এত সবজি কেটে রাখা আছে। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে সিজনও রান্না হয়, পরদিন সেটা খাওয়া হয় পান্তা ভাত। আর এই যে আমার মাই সমস্ত সবজি কেটে রেখেছিল। আর তারপর আমি একটু রেডি হয়ে গেছিলাম আজ একটু বেরোবো বলে। বিয়ের পর এটা আমার প্রথম সরস্বতী পুজো। আর এখন আমি যাচ্ছি আমার সেই পুরনো কলেজে, যে কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম। আমি আর আমার সাথে যাচ্ছে আমার পতিদেব রকি। তো আমি একটা লাল হলুদ শাড়ি পরেছিলাম, আর ওকেও একটা লাল পাঞ্জাবি পরিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের কলেজ। এটা হলো হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। আমি এই কলেজ থেকেই পড়েছিলাম। এটা হলো আমাদের কলেজের মা সরস্বতীর মূর্তি। বরাবরই অন্য দিনের থেকে আমাদের কলেজটা এই দিনটায় একদমই আলাদা রকম দেখতে লাগে। আর এই যে এটা ছিল আমার ফুল লুক। আমাকে এই শাড়িটা দিয়েছিল আমার মা, মানে আমার এখানকার মা। আর ব্লাউজটা দিয়েছিল আমার আরও একটা মা, মানে আমার শাশুড়ি মা। আর এইটা হলো আমার বরের লুক। আর এই দেখো আমাদের কলেজটা কি সুন্দর করে সাজিয়েছে। এখন সকালবেলায় আলাদা রকম একটা লুক থাকে, আর বিকালে আলাদা রকম। আর এই যে দেখো দই ফুচকা যেটা খেলাম, এইটা কিন্তু আমি বরাবরই কলেজে পড়ার সময় খেতাম। আমাদের কলেজের গেটের বাইরেই বসে ওই দই ফুচকাটা। আর এইখানে মানে হেতমপুরে সরস্বতী পুজোয় মেলাও বসে। তো তারপর আমরা গেছিলাম একটু মেলা দেখতে, ওখানে একটা আইসক্রিম খেলাম। আর হেতমপুরে একটা রাজবাড়ি আছে, ওখানে কিছু ফটো তুলতে গেছিলাম। আর এই দিন সন্ধ্যাবেলায়ও আমি আরও একবার বেরিয়েছিলাম, তবে আমার বন্ধু বান্ধবীদের সাথে। বান্ধবী ছিল সবাই, কারণ অনেক দিন ওদের সাথেও দেখা হয় না। তাই এইবার এসে সবাই মিলে বেরিয়েছিলাম। আবার হেতমপুরই গেছিলাম আমরা। তো সেখানে মেলা দেখলাম, কিছু খাবার খেলাম, তারপর সবাই মিলে টোটোতে করে বাড়ি ফিরে এলাম। খুব মজা হয়েছে, খুব আনন্দ করে কাটিয়েছি এই সরস্বতী পুজোটা। ফিরে আসার সময় আরও কয়েকটা ঠাকুরও দেখেছিলাম। তোমাদের যদি মিনি ভ্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।